আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে তোমাদের মাঝে সারা দিনের আয়োজন নিয়ে আবারও চলে এসেছি। আজ 2-3 দিন হলো বড় ভিডিও দেওয়া হয় না, শুধু স্টোরি এটা সেটা দেওয়া হয়। খুব ঝামেলার মধ্যে আছি। তো বুঝি না, কিছু ভালো কিছু কারোর জন্য করতে গেলে কেন সেটার মানে খারাপ হয়ে ঘুরে দাঁড়ায়। খুব টেনশনে আছি একটা বিষয় নিয়ে, ভালো লাগছে না কিছু। যাই হোক, এখন পেজ একটা আছে, রান্না করে ভিডিও দেই, সেটা তো নিয়মিত করা উচিত। আজকের মেনুতে থাকছে পটল ভাজি আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। এখানে দেখো, আমি চিংড়ি মাছগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে 60টা চিংড়ি মাছ আছে। মনে হচ্ছে খুব সামান্য, 60টা চিংড়ি মাছ চাইলে একজন তো একবারেই খাইতে পারে। কিন্তু আসলে মাছগুলো অনেক ছোটও না, অনেক বড়ও না, মাঝারি সাইজের। আর চিংড়ি মাছের যেই দাম, গরুর মাংসকেও হার মানিয়ে দেয়। তো কি আর করা, মানে হিসাব করেই খেতে হয়। তো এখানে আমি মাছ রান্না করার জন্য মশলাটা কষাচ্ছি, লাউ দিয়ে রান্না করব। এখানে খুব সুন্দর একটা লাউয়ের অর্ধেক অংশ আছে। তো এটা আমি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা ভাজার তেলেই আমি মশলা কষাতে দিয়েছি। মাছগুলো খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। আর এই যে পটল ভাজা, এই পটল ভাজা আর এই মাছের তরকারি দিয়েই সারাদিন চলবে। তো আমি সকালেই রান্না করছি। এই যে লাউটা কষানো, দেখো লাউটা খুব কচি ছিল, তো কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো অল্প একটু ঝোল দিতে হবে, দিয়ে দিব। তার আগে আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট কষিয়ে নেব। আমার কেন জানি মনে হয়, মাছ যতই ভাজি, ঝোল দেওয়ার পরে মাছ দিলে কেমন আমার ভালো লাগে না। আমার মনে হয় যে মশলার সাথে একটু মাছটাও কষালে ভালো লাগে। আর এই যে পটলগুলোতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এতক্ষণ পটলগুলো আমি এমনিই ভেজেছি, এখন পেঁয়াজ মরিচ অ্যাড করে দিলাম। আর পটল ভাজি বড় মেয়ের পছন্দ, আমরা খাই। লাউ দিয়ে চিংড়ি মাছও বড় মেয়ে খাবে, আমরা খাবো। ছোট মেয়ে এই দুইটার একটাও খাবে না। তো ফ্রিজে হাতড়ে দেখলাম, আমি যখন মুরগির বাচ্চা পালন করতাম তখনকার একটা বাচ্চা জবাই করে পরিষ্কার করে রাখা ছিল, অনেক দিন আগেরই, খাওয়া হয়নি। তো এটা হাতড়ে নিয়ে যে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে সমান 2 টুকরা করলাম, কারণ মেয়ে তো 2টা, কাকে দিব লেগ পিস, কাকে দিব বুকের পিস, এমন করে কাটলাম যাতে লেগ পিস বুকের পিস 2টাতেই থাকে। লম্বা করে কাটলাম, কেটে এটা আমি এই যে সব মশলা দিয়ে ভেজে নিয়েছি। এই যে এমন লম্বা করে কেটেছি যাতে দুইজনার অংশেই সব যায়। তো এটা আমি দেখলাম, তো সব মশলাগুলো দিলাম, ভালো করে কিছুক্ষণ মেখে রাখি। অন্য রান্নাগুলো শেষ হলে ভেজে দিব। ছোটোটাকে একটা দেবো, বড়টা একটা দেবো, হয়ে যাবে খাওয়া। তো এই যে দেখো বন্ধুরা, আমার রান্না শেষ। এই যে লাউয়ের তরকারি, আজকের তরকারি আসলেই কম হয়ে গেছে। আর এই যে এখানে পটল ভাজি, এই 2টা দুপুরের মেনুতে থাকবে। আর সকালবেলা খাবো হচ্ছে ডিম ভাজি দিয়ে, আর এখান থেকে পটল ভাজি দিয়ে। পটল ভাজির এই পেঁয়াজগুলো খেতে খুব মজা লাগে। এই যে 2 মেয়ের জন্য মুরগি ভাজা করেছি, 2জনকে দিব, আর ডিম ভাজি দিয়ে খাবো। তো এই তো সারাদিনের আয়োজন। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ সবাইকে।